আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাফিনা হলাদার। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের সুপরিচিত একটা জায়গা কক্সবাজারে। আর বর্তমানে আমরা মাত্র এসে পৌঁছালাম। এখন আমরা হোটেলে চেক ইন করবো। হোটেলে চেক ইন করার পরে হয়তো বা বিচে যাবো। বিচ থেকে মহেশখালী, মহেশখালী থেকে মেরিন ড্রাইভ, তারপরে আপনার হচ্ছে হিমছড়ি, মানে যে কটা স্পট আছে সব জায়গায় যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে ওয়েদার খুব খারাপ, মনে হয় না যে সমুদ্রে নামতে পারবো এই মুহূর্তে। কারণ 3 নাম্বার সংকেত দেখানো হয়েছে, যার কারণে হয়তোবা সমুদ্রে নামতে নাও দিতে পারে। মানুষজনকে একটু দূরে রাখা হয়েছে সমুদ্র থেকে, যাতে কেউ বিপদগ্রস্ত না হয় অথবা কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়। আমরা চেক ইনের জন্য হোটেলে আসলাম। হোটেল থেকে রুম নিয়ে এখন লিফটের জন্য দাঁড়ায় আছি। এরপর রুমে যাব। রুম থেকে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে ইনশাল্লাহ আমরা বের হবো সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তারপর এখান থেকে যেটা আমাদের কাছে সবচেয়ে সহজ হয় সেই দিকে আমরা রওনা দিব। তো হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা এখন চলে যাচ্ছি বিচের দিকে। খাবার দাবার শেষ করে আসছি। তো আমরা চলে আসছি সুরভি বিচটা আছে, ওটার অপর পাশে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র নামে একটা জায়গা আছে। ওই জায়গার পাশ দিয়ে একটা রাস্তা আছে। এখানে বিভিন্ন ধরনের 5 স্টার হোটেল, যেগুলো আমার পিছনে আছে, আরো বিভিন্ন ধরনের কিছু সুন্দর সুন্দর প্যালেস আছে এখানে। যারা অনেক বাজেট আছে তারা এসে থাকতে পারে অবশ্যই। এখান থেকে একটা সি ভিউ অনেক সুন্দর পাওয়া যায়, আর রুফটপে তো আরো সুন্দর পাওয়া যায় অবশ্যই। তো আমরা প্রায় চলে আসছি বিচের কাছাকাছি। তো এখনই বিচ ভিউটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। আর ওই রাস্তাটার পাশ দিয়ে আপনি যাওয়ার সময় এরকম মার্কেটের কিছু দোকান দেখবেন, অজস্র সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। তো সব দোকানগুলো খুলে না, বিকালে সব দোকানগুলো খুলে থাকে। এবং এই মার্কেটের একটু সামনেই হচ্ছে সমুদ্র সৈকত। আর আজকে প্রচন্ড পরিমাণ ঢেউ বলতে গেলে, ঠিক আছে, হয়তো নিম্নচাপ হচ্ছিল। সকালবেলা পর্যন্ত 3 নাম্বার সংকেত ছিল, যেটা মানে সমুদ্রের পানিতে কারো নামার জন্য অনুমতি ছিল না। সেখানে টুরিস্ট পুলিশরা যারা নামতে ছিল তাদেরকে বাধাগ্রস্ত করতেছিল। এই কারণে আমাকে একবার এসে ফিরে যেতে হয়েছে। তো দ্বিতীয়বার যখন এসেছি আমি, তো মোটামুটি একটু কমেছে। তবে সমুদ্রের গর্জনটা যদি আপনারা দেখতে পান অবশ্যই এরকম হবে। ঠিক অনেক টুরিস্ট আছে এইখানে, যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ঘুরছে ফিরছে এবং অনেকে গোসল করছে। তো যতটুকু আমাদের চোখে আসে, ঠিক আছে, এবং আমাদের ক্যামেরায় ধারণ করা যায়, আমরা এই ব্লগটিতে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এবং এখানে নতুন একটি প্যালেস টাইপ রিসোর্ট হয়েছে, খুবই সুন্দর, বাট এক্সপেন্সিভ। এইখানে ভাড়াটা অন্যান্য যা আছে খুবই একটু হাই কোয়ালিটির। তো আপনি যদি অন্তত একটা দিন একটু ভালো বাজেট রেখে সমুদ্রে যে সুন্দর ভিউটা নিতে চান, তাহলে আপনি এই প্যালেস থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। ছাউনি ভাড়া করে নিলাম। তো ছাউনিটা ঘন্টা 60 টাকা, একটু বেশি। আজকে শুক্রবার থেকে হয়তো একটু দাম বেশি নিচ্ছে। তো অবশ্যই যারা কক্সবাজার আসেন তারা অবশ্যই ছাউনি নিচে বসবেন। নিজের স্ত্রী থাকলে স্ত্রী নিয়ে বসবেন, অথবা বন্ধু বান্ধব থাকলে বন্ধু বান্ধব নিয়েও বসবেন ইনশাল্লাহ। একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করবেন। আর সমুদ্রের গর্জনের যে আওয়াজ, এই আওয়াজটা খুবই শ্রুতিমধুর। আর এবং এই আওয়াজটা সম্পর্কে বলার মানে কোনো ভাষা নেই, বোঝানোর কোনো সামর্থ্য নেই। তোমাদেরকে আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছি, তো আমার সাথে কিন্তু জামিলও আছে। আমার খুবই কাছের একটা লোক, খুবই পছন্দের মানুষ। আমি আছি, আমার ওয়াইফ আছে, ও আছে এবং ওর ওয়াইফ আছে। আমরা চারজনেই সুন্দরভাবে ঘুরে ফিরে দেখার চেষ্টা করবো যতটুকু সম্ভব। ওর ফার্স্ট ট্যুর এটা, আমার ওর ওয়াইফেরও ফার্স্ট ট্যুর। মানে আমাদের অনেকবারই হয়েছে, বাট এই ট্যুরটা একটু অন্যরকম হবে, ডিফিকাল্ট হবে, আলাদাভাবে হবে। কারণ কোনো ট্যুরে আমরা ওইভাবে শ্যুট করি নাই বা ব্লগ আকারে কোনো ক্লিপ করি নাই। তো এবার ফার্স্ট এইভাবে ক্লিপ করতে যাচ্ছি। তো যতটুকু সম্ভব আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। যখন রেস্ট নিতেছিলাম, এই যে এরকম মাসাজের মতো ছোট ছোট মানুষ আছে যারা মাসাজ করার জন্য আসে। তো যারা আসেন অবশ্যই তারা তাদেরকে দিয়ে মাসাজ করাবেন। তো তুমি মাসাজ কিভাবে করো? হাত দিয়া? কতক্ষণ, কত টাকা? একটু কম রাখা যায় না? কম রাখা যায় না? কতক্ষণ করে দেবা? ফুল বডি 1 ঘন্টা, হাফ বডি আধা ঘন্টা, 100 টাকা। আচ্ছা, তুমি আধা ঘন্টা আমারে করে দাও, ঠিক আছে, 100 টাকায় তোমাকে আমি দিতেছি।
তো এখন এই মুহূর্তে ওকে দিয়ে আমি বডি ম্যাসাজ করাবো, দেখি আমার ম্যাসাজটা কিরকম। আর তোমার নাম? মোহাম্মদ মোহাম্মদ সোহেল। এখানেই থাকো? আচ্ছা ঠিক আছে সোহেল। বডি ম্যাসাজে ভালোই লাগে, মজাই লাগে। আর শরীরে অন্তত 1 মাসে একবার ম্যাসাজ করানো দরকার, তাহলে আপনি শারীরিকভাবেও সুস্থ থাকবেন আর আপনার রক্ত চলাচলটা সুন্দর থাকে। একটা ফল টেস্ট করতেছি, এটা হচ্ছে আনারকলি। ফলটা দেখাও তো। এরকম এখনো কখনো আমি টেস্ট করি না, এই ফলটা প্রথম দেখা কক্সবাজার এসে। তো ফলটা মূলত টক, এবং ওরা হচ্ছে গুঁড়ো মরিচ, চিনি আর ইত্যাদি কি যেন দিয়েছে মিশিয়েছে, মানে এটা মশলা মিক্স করছে। তো এটা টেস্ট করে দেখা যাক। বিসমিল্লাহ। সুন্দর একটু স্পাইসি। আমি আছি হচ্ছে একদম সুগন্ধা বিচের, ওই বিচের রাস্তা দিয়ে আছে ওই বরাবর। আর এখানে প্রচন্ড ভিড়, প্রচন্ড মানুষের সমাগম, মানে বলার মতো না। এটা মানুষ গোসল করলেও ভালোভাবে ঠাই পারবে না, একজনের সাথে একজন লেগে যাবে আশা করি। তো এখান থেকে হাঁটতে হাঁটতে একদম মাথা পর্যন্ত যাবো, ঘোরাঘুরি করবো। এখন একটু নিজের মন মতো ঘুরবো। আপাতত হয়তো বা ভিডিও ক্লিপে এগুলো আনবো না। এর পরবর্তী স্টেপে ঘোরাঘুরি শেষে আর একটা যে কোনো স্পটে যাবো, হয়তো বা মহেশখালী যেতে পারি। ওইখানে গেলে ওইখান থেকে ক্লিপ নিবো। তো এখন ঘোরাঘুরি শেষ করে গোসল করে এরপরে সরাসরি হোটেল যাবো। ওইখান থেকে ফ্রেশ হয়ে নামাজ শেষ করে তারপরে সোজা আরেক স্থান।